এই নির্বাচনে হস্তক্ষেপ করা হয়েছে এবং এই নির্বাচনে কারচুপি করা হয়েছে। তো আসলে সব মিলে আপনি কি দেখতেছেন কেমন জানি একটি? সর্বপ্রথমে বলবো যে নির্বাচনটা তো গ্রহণযোগ্য তো হয়নি। কেন হয়নি? বৃহত্তর একটি দলকে বাদ দিয়ে হয়নি। আর তাছাড়া বলা হয়েছিল যে দিনের ভোট রাতে হয়ে গেছে, কিন্তু না, এবারও তাই হয়েছে। এবং সর্বপ্রথমে আরো একটা ভুল করেছে, যে সেটা হলো যে যুদ্ধ অপরাধীকে নিয়ে তারা নির্বাচন করেছে। কথা বলতে দেন প্লিজ। যুদ্ধ অপরাধীকে নিয়ে করা হয়েছে, কিন্তু সারা বাংলার মানুষ এ ভুল করেনি। যে সেটা হচ্ছে যে যুদ্ধ অপরাধীকে তারা কিন্তু দেশ বিরোধী। ৭১ থেকেই বাংলাদেশ জন্মলগ্ন থেকেই যুদ্ধ অপরাধী, তারা দেশের বিরুদ্ধে কাজ করেছে এবং অপপ্রচার করার জন্যেই তাদের জন্ম জামাত। কিন্তু এই জামাতকে মানুষ আর ভুল করেও ভোট দেয়নি। বলছে হ্যাঁ দিয়েছে, কারা দিয়েছে? যারা বোঝেনি, বিভিন্ন অপপ্রচার চালাইছে। এবং এটাও বলা হয়েছে যে জামাত বিভিন্ন ধরনের ইসলামের দোহাই দিয়ে, এই যে একটা কথা বলা হয়েছে যে জামাত বেহেশত দিবে, বিভিন্ন দিবে, কিন্তু এটা নয়। তবে ভাইজান, আমি জামাতের বিভিন্ন ধরনের কর্মী এবং নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে না আমরা এই কথা কখনো বলিনি, এটা আমাদের নামে একটি ভাইরাস ছড়ানো হয়েছে। তারা অবশ্যই কথা বলছে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। আমার কাছে নিজে এসেছিল, আমার কাছে নিজে এসেছিল, টিকিট তারা দিবে। হ্যাঁ, জান্নাতের একটা টিকিট দিবে, বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়েছে। এটা না, আমরা সচেতন মানুষ, বাংলার মানুষ সচেতন মানুষ, এ ভুল কখনোই করতেও পারেও না। এবং এ দেশকে আমি এটা মনে করি যে জামাত এবং জামাতের যারা সহযোগী যারা ছিল, অর্থাৎ নুনুজগং যারা ছিল, এই এনসিপি, এনারা কিন্তু যে নির্যাতন চালিয়েছে বিভিন্নভাবে, এবং যে কথাগুলো বলেছে যে নতুন সরকার যে বিএনপিকে নিয়ে, কেন্দ্রীয় হেভিয়েট নেতাদেরকে নিয়ে, কিন্তু আমি এটা ধন্যবাদ জানাবো এটাই যে বিএনপিকে, যে তারা মনে হয় অনেকগুলো গায়ে যে একটা ওই যে গন্ডারের চামড়া যে নিয়ে আছে, তারা সহ্য করেছে। কিন্তু এই কারণেই যে মানুষ কিন্তু যুদ্ধ অপরাধী কোনোদিন কেউ মেনে নিতে পারেনি, এবারও পারেনি, এবারও পারবেও না, সারা জীবনই পারবে না। কিন্তু এটা হাড্ডাহাড্ডি লড়াই হয়নি, আবারও তারা করছে যে আর একটা মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য। এটা কোনোদিন হতে পারে না, তবে নতুন সরকারকে স্বাগত জানাই। তারা যেন দেশ ভালোভাবে চালায়, শান্তিতে চালায়, এবং অপপ্রচার থেকে যারা আছে তাদেরকে যেন বিরত রাখে। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি আলোচনা করেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশের মানুষের আসলে আমলে তারা নিবে, যে আসলে আপনি যে কথাটি বলেছেন অবশ্যই আমলে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে একটু কথা বলবো। ভাই এখানে আমি বলি সেটা হলো যে মানুষকে কথা বলতে ভাই আপনি বলেন একটু। আপনি কি বলবো?